হ্যাঁ ভাই। টকশোটার পরে আমি শাহরুখ খানের টুইটার পেজে এটা পড়েছিলাম, ইন্টারনেটে শাহরুখ লেখা, যে অনুষ্ঠানের পর উনি আপনার সাথে কথা বলেছিলেন। উনি লিখেছেন, অনুষ্ঠান শেষে আমি ডক্টর জাকির নায়েকের সাথে কথা বলেছিলাম আর অনেক কিছু জেনেছি। আমি জানতে চাচ্ছিলাম যে শাহরুখ খানের সাথে আপনার কি কথা হয়েছিল। হ্যাঁ, অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমি শাহরুখ খানের সাথে কথা বলেছিলাম প্রায় আধ ঘন্টা ধরে। আর অভিজ্ঞতাটা বেশ ভালোই ছিল। সবকিছু বলছি না, কারণ কিছু ব্যক্তিগত কথাবার্তাও ছিল, সেই কথাগুলো এখানে বলছি না। শাহরুখের সাথে এটাই প্রথম সাক্ষাৎ, এই প্রথম সামনাসামনি দেখা হলো আমাদের। যদিও আমাদের কিছু কমন বন্ধু আছে, যারা শাহরুখের বন্ধু, আমারও বন্ধু, তবে তার সাথে এই প্রথম দেখা হলো। আর একটা ব্যাপার বলতে পারি যে আমি সন্তুষ্ট। এখানেও আমি শুধু শোনা খবরের উপর নির্ভর করিনি। অনুষ্ঠানের আগে এই কথাটা অনেকেই হয়তো জানেন যে খবরটা মিডিয়াতে এসেছে। আমার অনেক বন্ধু আমার কাছে বলেছে যে শাহরুখ খান নিয়ম মেনে চলা মুসলিম না, তিনি আসলে মুসলিমই না, তিনি প্রায় ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করে থাকেন, ইত্যাদি ইত্যাদি। আমি নিজে তেমন কিছু বলতে শুনিনি, টিভিতেও দেখিনি, কারণ আমি টিভিটা খুব কম দেখি। তবে যেহেতু এটা একটা মন্তব্য, আমি কোরআনের কথা মেনে চললাম। পবিত্র কোরআন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 6 নম্বর আয়াত বলছে, যখনই কোনো তথ্য পাবে সেটা কাউকে বলার আগে চেক করে নেবে। অন্য কেউ কোনো মন্তব্য করলেও আমি এই কথাটা বলি। যেমন বারখাদত্ত লাদেনের ব্যাপারে প্রশ্ন করেছিলেন, বলেছে আমি জানি না। এখানেও শাহরুখের ব্যাপারে অনেক নেগেটিভ কথা শুনেছি, কিন্তু আমি বললাম আল্লাহ মালুম। তবে সেই টক শোতে তাকে যেসব কথা বলতে শুনেছি, অনুষ্ঠানের পরের কথাগুলো নিয়ে বলছি না, সেই অনুষ্ঠানে তার কথা শুনে আমার মনে হয়েছে তিনি নিয়ম মানেন বা না মানেন, উনার উত্তর সেই অনুষ্ঠানের বেশিরভাগ মুসলিমের চেয়ে অনেক ভালো ছিল। এখানে মাওলানা মাহবুব মাদানিকে বাদ দেবেন, তিনি আমার অন্তরঙ্গ বন্ধু, মাশাআল্লাহ, তিনি নিয়ম মেনে চলা মুসলিম, তাই উনাকে বাদ দিয়ে ওই অনুষ্ঠানে অন্য আর সব মুসলিমদের তুলনায় শাহরুখের উত্তরগুলো অনেক সঠিক ছিল। তিনি এটাও মানলেন, নিজেই স্বীকার করলেন, যদিও তিনি অভিনয় করেন, নাচ গান করে থাকেন, তিনি স্বীকার করলেন এগুলো হারাম। ওনার সৎসাহস আছে। আরো বললেন যে তিনি কম জানেন, তবে তিনি আরো বলেছেন যে বিস্তারিত জানতে গেলে আপনারা আলেম মাওলানা জিজ্ঞেস করেন। তাহলে সেই অনুষ্ঠানে অন্য সব মুসলিমের চেয়ে তার উত্তরগুলো অনেক বেশি সঠিক ছিল। আর অনুষ্ঠান শেষে তার সাথে আমার কথা হলো, সেখানেও মুসলিমদের আইডেন্টিটি নিয়ে কথা বলেছিলাম। তিনি বললেন, ডক্টর জাকির নায়েক, ডক্টর জাকির সাহেব, আপনার কি মনে হয় দাড়ি রাখা আর টুপি পরা এটা কতখানি গুরুত্বপূর্ণ? আমিও ব্যাখ্যা করে বললাম, এটা তো টক শো না, বারখাদত্তও নেই। তাই শাহরুখ খানের কাছে ব্যাখ্যা করতে বাধা থাকলো না, কেউ আমাকে বাধা দিল না। আমি তাকে বললাম, ধরেন আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন, হয়তো একটা প্রশ্নের জন্য 1 নম্বর, কোনো প্রশ্নে 10 নম্বর, কোনো প্রশ্নে 20 নম্বর। মুসলিম আইডেন্টিটি, মাথায় টুপি আর মুখে দাড়ি, যদিও এটার গুরুত্ব সবচেয়ে বেশি নয়, তারপরে গুরুত্ব আছে, ধরলাম সেটা 1 নম্বর। আসলে হলো ব্যবহার, সৎভাবে চলাফেরা করা, সত্য কথা বলা, ইসলামের এইসব নির্দেশ, এটার জন্য হয়তো 10 নম্বর অথবা 5 নম্বর। তাই যদিও দাড়ি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, এই 1 নম্বর বাদ দিয়ে আপনি 5, 10, 20 নম্বরের দিকে মনোযোগ দিতে পারেন। কিন্তু কেউ যদি পরীক্ষায় লেটার মার্ক পেতে চায়, সে 1 নম্বরও পাওয়ার চেষ্টা করবে। যেমন ধরুন আমরা যখন মেডিকেল কলেজে পরীক্ষা দিতাম, সেখানে অর্ধেক নাম্বারও পাওয়ার চেষ্টা করতাম। চেষ্টা করছেন 90-এর উপরে পাবেন, কিন্তু 90-এর উপরে পেতে গেলেই এটা খুবই গুরুত্বপূর্ণ। দাড়ি গুরুত্বপূর্ণ, টুপিও গুরুত্বপূর্ণ, এগুলো সুন্নতের একটা অংশ। তবে কেউ দাড়ি না রাখলে আপনি বলতে পারবেন না যে সে মুসলিম নয়। এটাও বলবেন না যে মুসলিমরা দাড়ি রাখে না, মাথায় টুপি পরে না। শাহরুখ বললেন, ও আপনি খুব সুন্দর করে বলেছেন। তিনি যুক্তিটা পছন্দ করলেন যে এটা গুরুত্বপূর্ণ, তবে হয়তো 1-2 নম্বর পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমল, যেমন সৎভাবে জীবনযাপন করা, নামাজ আদায় করা, শিরক না করা, এগুলো গুরুত্বপূর্ণ বেশি। আর এই কথাটা আমি আগে বলেছি যে যদি কোনো মানুষ মুখে দাড়ি না রাখে, এটা 70টা বড় গুনার মধ্যে পড়বে না। ইমাম আজ-জাহাবি নামে একজন আলেম আছেন, তিনি ইসলামের 70টা বড় গুনার একটা তালিকা তৈরি করেছেন। প্রথমটা হলো শিরক, তারপর খুন, এরকম আরো অনেক। তবে দাড়ি রাখাটা সেখানে নেই। তার মানে এই না যে এটা গুনাহ নয়। অনেক আলেম বলেন দাড়ি রাখাটা সুন্নত, মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে। অনেক আলেম বলেন মুখে দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। যাই হোক, দাড়ি না রাখাকে কেউ বড় গুনাহ বলেননি, হয় এটা ছোট গুনাহ। রাখাটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, তাই দাড়ি না রাখলেও বড় গুনাহ হবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে
অনেক ধন্যবাদ। এবারে আরো প্রশ্ন দর্শকদের মধ্য থেকে। প্রশ্ন করার আগে আপনার নাম আর পেশাটা বলবেন। আমি ওবেদ খান। এনডিটিভির সেই অনুষ্ঠানে শাহরুখ খান একটা মন্তব্য করেছিলেন যে মুসলিমদের জন্য একজন মুসলিমের মতো দেখানোটা গুরুত্বপূর্ণ না, মুসলিমের মতো অনুভব করাটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাই। মুসলিমদের মতো দেখানো, আমি বলবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না, তবে মুসলিমদের মতো চিন্তা ভাবনা করা এ ব্যাপারে আমি এর আগে একটা কথা বলেছিলাম যে সৎ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ দাড়ি রাখা আর টুপি পরার চেয়ে। তবে সৎ হওয়ার পাশাপাশি দাড়ি রাখা আর টুপি পরা, দাড়ি না রেখে সৎ হওয়ার চেয়ে অনেক বেশি ভালো। আর যে মুসলিম হিসেবে গর্বিত, সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। কেউ যখন মেডিকেল ডিগ্রি পাশ করে, সে তখন ডাক্তার হয়। এমবিবিএস ডিগ্রি পেলে তখন সে তার নামের আগে ডক্টর লাগায়। কেন? কারণ সে ডাক্তার হয়ে গর্বিত। যে মানুষটা মুসলিম হিসেবে গর্ববোধ করে, সে প্রকাশ করতে চাইবে যে সে মুসলিম। এটা হলো মুসলিমদের এমনই একটা লেভেল, মুখে দাড়ি রাখা আর মাথায় টুপি পরা। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রশ্ন করার আগে আমি আবারও কয়েকটা মন্তব্য পড়ে শোনাচ্ছি। এখানে শাহজিনী ইব্রাহিম হাসান সিদ্দিক লিখেছেন, ওরা আসলে সবাই ডক্টর জাকির নায়েককে ভয় পেয়ে গিয়েছিল। তারা ভাবছে তারাই সঠিক। তাদের মতে ইসলামের অনুসারীর সংখ্যা বাড়ছে না, আর এটা মিডিয়ার সাহায্য না পেলে উপরে উঠতে পারবে না। আল্লাহ সব ভালো জানেন। এরপর ভাই আকিব লিখেছেন, আমি নিয়ম মেনে চলা মুসলিম, আর এজন্য আমাকে বিভিন্ন সময়ে অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তবে আমার মনে হয় বারখার এনডিটিভি খুব ভালো কাজ করেছেন। আমি মানছি ডক্টর নায়েককে আরো বেশি সময় দেওয়া উচিত ছিল, তবে সময় অনেক কম আর সবকিছু তো সম্ভব না। শাহরুখ খান বুদ্ধিমানের মতো কথা বলেছেন। তার কথার মধ্যে দুই একটা ব্যাপারে ভুল ছিল, যেহেতু আমরা মানুষ, এরকম দুই একটা ব্যাপারে ভুল হতেই পারে। এনডিটিভি আর বাখরাকে অভিনন্দন। তবে কবির খান, পদামসি, নাজিব আর সোহা এরা বলেছেন না জেনে। আমি আগেও বলেছি, উনি ইসলাম সম্পর্কে যা বলেছেন সেটা ওখানকার বেশিরভাগ মুসলিমদের তুলনায় অনেক সঠিক ছিল। শাহরুখ খান সম্পর্কে মানুষজন আসলে একটু অন্যরকম ভাবে। আমি জানি না উনি আসলেই সেরকম কিনা, তবে অনুষ্ঠানের পর যখন কথা বললাম, অনুষ্ঠানে ওনার কথাগুলো শুনেছিলাম, পরে কথা বলেছিলাম, তখন আমার মনে হয়েছে যে শাহরুখ খান অন্ততপক্ষে মুসলিম হওয়ার কারণে লজ্জিত নন। তিনি মুসলিম হিসেবে গর্বিত। তবে মানুষ অন্যরকম কথা বলে, কিন্তু আমি সেরকম কিছুই দেখিনি। তাই আমি লোকজনের সাথে একমত না। আমার ভুলও হতে পারে, হয়তো লোকজন আমার চেয়ে ভালো জানে। আমি তো মাত্র একবার দেখেছি, তবে সামনাসামনি দেখেছি। যেটা শুনেছি সেই টকশোতে আর অনুষ্ঠান শেষে যে আলোচনা করেছিলাম, তাতে আমার মনে হয়েছে যে উনি মানেন ওনার পেশাটা ঠিক না, তবে উনি মুসলিম হিসেবে গর্বিত। আর তিনি ইসলাম সম্পর্কে আরো বেশি জানতে চান। ইসলাম ধর্মও আমাদের একথাই বলছে যে শুধু শোনা কথা বিশ্বাস করবেন না। তাই আমি ওনার ব্যাপারে লোকজনের কথার সাথে একমত নই। আমি দেখেছি যে উনি সম্পূর্ণ একজন আলাদা মানুষ। হ্যাঁ ভাই, আপনাকে স্বাগতম। শাহরুখ খানের প্রসঙ্গে বলছি, আমি শুনেছিলাম যে উনি বলেছেন যে তিনি এখন নাকি নামাজ পড়ছেন। এছাড়া এবছরেই তিনি হজে যেতে চাচ্ছেন। আমি ঠিক জানি না আপনার সাথে কথা বলার জন্যই এরকম হলো কিনা। আল্লাহ তাকে হেদায়েত করেছেন, আর সেজন্যই তিনি বলেছেন যে এখন নামাজ পড়ি। আরো বলেছেন যে ইনশাল্লাহ এবছর আমি হজে যাব। আল্লাহ যেন তাকে হেদায়েত করেন। সেটা জানি না, তবে আমাদের দুজনের বেশ কিছু কমন বন্ধু আছে। আর উনি আমাকে বলেছেন যে আমার ভিডিও তিনি দেখেছেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন সবাইকে হেদায়েত করেন আর ইসলাম ধর্মের কাছাকাছি নিয়ে আসেন।